হর হর মহাদেব। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যার্থীরা পড়াশোনা করছে তাদের মনে নেগেটিভ প্রশ্ন কখনো কখনো জেগে যায়। যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স 15 থেকে 25 বছরের মধ্যে হয় তাদের মধ্যেও জাগতে পারে এই সমস্ত নেগেটিভ প্রশ্ন। তাদের জন্য এই ভিডিওগুলি বানানো হয়েছে যে কত কত ছাত্রছাত্রী শিক্ষার্থীর মনে প্রশ্ন উঠতে পারে যে তারা বাস্তবে পড়াশোনা করবে না অবাস্তবে, পজিটিভে না নেগেটিভে পড়াশোনা করবে, এই ধরনের প্রশ্ন জেগে ওঠে। তাহলে তারা কি করবে, কীভাবে কোনটাকে বেছে নেবে? এবং এছাড়াও তাদের মনে অনেক নেগেটিভ প্রশ্ন উঠতে পারে বলতে কি, প্রশ্ন উঠে কোনো একটা ঘটনা ঘটে তাদের সঙ্গে, ছোট্ট যে কোনো ঘটনা, এবং সে বিষয় নিয়ে পস্তাতে থাকে, শুধু পস্তাতে থাকে, কোনো কিছু করতে আর পারে না, নেগেটিভ চিন্তায় ডুবে যায় সে একটা ছোট দোষ বা ভুল করার জন্যে। তাহলে কি করবে তারা, কীভাবে সিদ্ধান্ত নেবে, সেই জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে। আশা করি যারা এই নেগেটিভ চিন্তায় আক্রান্ত আছো তাদেরকে ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। পজিটিভে পড়াশোনা করে দেখো, ভালো রেজাল্ট এনে দেবে। আগে চেষ্টা করে পড়ে দেখো। চেষ্টা করে পড়ে যদি মানুষ সফল না হতো তাহলে তুমি পরীক্ষা ফেল করে দেবে, তখন তুমি নেগেটিভকে বিশ্বাস করে নেবে। এখন আপাতত পজিটিভকে বিশ্বাস করে পড়াশোনা করো। ঈশ্বর পজিটিভ বাস্তবে ভাবার জন্য, কর্ম করার জন্য, বাস্তবে থাকার জন্য পৃথিবী নামে এই জগতে পাঠিয়েছে, যেখানে সব বাস্তবে সম্ভব। মারা যাওয়ার পর হতে পারে অবাস্তবিক। কোনো কিছুর জন্য ভাবলে ভাবতেই থাকবে, ভাবাই হবে, সামনে এগোতে পারবে না। যেমন কোনো একটা দিনের একটা উদাহরণ দিচ্ছি। কোনো একজন ছাত্র সে স্কুলে ক্লাস 12 বা অন্য কোনো শ্রেণীতে পড়ে। তার বিদায়ের দিন বা স্কুলে অন্য কোনো অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কোনো একজন শিক্ষক মহাশয় যাচ্ছিলেন এবং সেই ছাত্রটি উচ্চধারের মধ্যে দাঁড়িয়েছিল এবং সেই ছাত্রটি ক্যামেরা করতে ব্যস্ত ছিল। সে শিক্ষক মহাশয়ের দিকে ধ্যান দেয়নি। শিক্ষক মহাশয় তাকে ডাকছিলেন, সে ছাত্রটি তাকে ধ্যান দিচ্ছিল না, মানে ছাত্রটি তাকে এড়িয়ে যাচ্ছিল, যাকে বলে সম্মান, শিক্ষক মহাশয়কে সম্মান না দেওয়ার মতো। এবং সেই ছাত্রটি বাড়ি এসেও পস্তাতে থাকে, এই ভেবে ভেবে যে বাড়ি এসেও পস্তাতে থাকে যে কেন সম্মান দিল না, বা তাকে হয়তো শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে নিতে হতো, তার উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকাটা ঠিক হয়নি, এরকমের আজব অনেক ভাবনা সে ভাবছিল বাড়ি এসে। তাতে কি হলো, ভেবে ভেবে জীবনের সময় নষ্ট হলো এবং টেনশন, দুশ্চিন্তা, দুঃখ হলো, কোনো উন্নতি তো আর হলো না। পারলে তাকে সেই ছাত্রটিকে শিক্ষক মহাশয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হতো। যে দোষটি সে করেছিল বা যে দোষটি ছাত্রটি করেছিল তাকে সেটি করতে হতো না। অতীতে আর যেতে পারা যায় না, তাই যে সে অতীতে গিয়ে ঠিক করে দেবে, দোষটি করবে না, তাই দুঃখ করে লাভ নেই। পরবর্তীতে যে সময় আসছে সেই সময়ে কোনো ভালো কিছু করার চেষ্টা করতে হবে।